আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো রেহাম ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফারুক ভাই, শুনেছি মসজিদুল আকসা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ঠিক কেন এটা একটু বুঝিয়ে বলেন তো। অবশ্যই। তুমি তো মনে হয় জানো, মসজিদুল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এটি জেরুজালেমে অবস্থিত এবং এর গুরুত্ব অনেক কারণে। প্রথমত, এটি মুসলমানদের প্রথম কিবলা ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালীন এই মসজিদের দিকে মুখ করে নামাজ পড়তেন। ওহ তাই, প্রথম কিবলা। তারপর তো আমরা কাবার দিকে নামাজ পড়ি, তাহলে এখনও এর গুরুত্ব কেন? খুবই ভালো প্রশ্ন। মসজিদুল আকসার গুরুত্ব শুধু কিন্তু প্রথম কিবলা হওয়ার কারণে নয়, এটি ইসলামের ইতিহাসে একটি বিশেষ ঘটনার সঙ্গে জড়িত। তুমি হয়তোবা ইসরা ও মিরাজ সম্পর্কে জানো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করেন এবং সেখান থেকে আসমানে আরোহণ করেন। এ ঘটনা কোরআনে উল্লেখ আছে। আচ্ছা আচ্ছা, এটা তো অবিশ্বাস্য। মিরাজের ঘটনার সঙ্গে এটা জড়িত? তাহলে এটা আমাদের আকিদার সঙ্গে সম্পর্কিত, তাই না? ঠিক তাই। এছাড়া মসজিদুল আকসা এমন একটি স্থান যেখানে অনেক নবী রাসূলের স্মৃতি রয়েছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম সহ অনেক নবীর সঙ্গে এই এলাকার সম্পর্ক আছে। কোরআনে এটিকে আল আকসা বলা হয়েছে, যার অর্থ দূরবর্তী মসজিদ, এবং এর চারপাশকে আল্লাহ পবিত্র ও বরকতময় করেছেন। বুঝলাম। তাহলে এটা শুধু ধর্মীয় গুরুত্ব নয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। কিন্তু এখন তো এই জায়গা নিয়ে অনেক বিতর্ক আছে, তাই না? হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে মসজিদুল আকসা এখন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দু। মুসলমানদের জন্য এটি একটি আবেগের জায়গা, কিন্তু এটি ইহুদি ও খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এটি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনা রয়েছে। আমাদের উচিত এর শান্তি ও পবিত্রতা রক্ষার জন্য দোয়া করা। একদম সত্য কথা। এখন বুঝতে পারছি কেন মসজিদুল আকসা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। এটা আমাদের ইমান, ইতিহাস আর ঐক্যের প্রতীক। ধন্যবাদ ফারুক ভাই, এত সুন্দর করে বোঝানোর জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রহিম। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র স্থানের গুরুত্ব বুঝতে ও এর প্রতি সম্মান দেখাতে সাহায্য করুন। আমিন। আমিন।